আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীরা সবাই বলবে ছেলেটা খুব ভালো ছিল, ছেলেটা খুবই ভালো ছিল। কিন্তু এই আমি বেঁচে আছি, এখন আমাকে কি করবে জানেন? সবাই আমার দোষ খুঁজবে, আর যদি একটু দোষ পাই অমনি করে সেই দোষ নানান জায়গায় প্রকাশ করবে। আচ্ছা, আমি বলবো যে একটা মানুষ যখন ক্ষুধায় কাতর হয়ে যায় তখন তার কি দরকার? খাবার। আর যখন সে খিদার কারণে মরে গিয়েছে, মরার পরে কি করি আমরা? 200-500 লোক ডেকে তার উদ্দেশ্য করে এই 500 লোককে খাবার খাওয়াই। আচ্ছা, এই লোকটার কি মৃত্যুর পরে খাবারের দরকার ছিল, নাকি মৃত্যুর আগে বাঁচার জন্য খাবারের দরকার ছিল? অবশ্যই বাঁচার জন্য খাবারের দরকার ছিল। তো আমার বিষয়টা হচ্ছে এরকম যে আমি বেঁচে আছি, আমার দোষগুলাকে একটু গোপন রাখো, আমার যে ভালো দিকগুলা রয়েছে সেগুলা একটু প্রকাশ করো। মানুষের মধ্যে তো ভুল থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? কেন আমার দোষ নিয়ে তোমরা এত নাড়াচাড়া করো বলো? হ্যাঁ, যখন মরে যাচ্ছি তখন আমার প্রশংসা করে লাভ কি? বরং এখন একটু প্রশংসা করলে, এখন আমার দোষটা গোপন রাখলে আমি এই সমাজের মাঝে সম্মানের সাথে বাঁচতে পারবো। তা না হলে তোমরা যদি এভাবে আমার দোষকে প্রকাশ করো, আমাকে নিন্দা করো, তাহলে প্রত্যেকটা মানুষ এবং নিজের বিবেকের কাছে আমি অনেক ছোট হয়ে থাকি, আমার কষ্ট হয়, আমি হয়তো কিছু বলতে পারি না, বা আমার সেই ক্ষমতাও নেই এটার প্রতিরোধ করার। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এবং আমি নিজেও, আমরা কারোর দোষ প্রকাশ করব না। পারলে তার ভালো বিষয়গুলো তুলে ধরবো, আর যদি না পারি তাহলে চুপ থাকবো।